যে 7টি কারণে স্ত্রী স্বামীর কাছ থেকে আলাদা হতে পারবে, স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে। মনে রাখতে হবে, ইসলাম আমাদেরকে এতটুকু জানিয়েছেন, একজন নারী কখনো তার স্বামীকে তালাক দিতে পারে না। একজন নারী কখনো তার স্বামীকে তালাক দেওয়ার কোনো অপশন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেন নাই। কিন্তু হ্যাঁ, এই যে আমরা যে সময় বিবাহ করি বা আমাদের দেখে কাবিন নামা কিন্তু আমাদের সই করতে হয়। কাবিন নামার 18 নম্বর কলমের ভিতরে আছে যে এইরকম যদি স্বামীর যদি কোনো কারণ থাকে, তাহলে একজন নারী স্বামীর কাছ থেকে পৃথক হতে পারে, স্বামীর কাছ থেকে স্বামীকে ডিভোর্স দিতে পারে। আজকে আমি ওই 18 নম্বর কলম থেকে কিছু আলোচনা করব এবং আংশিকভাবে আমি আপনাদেরকে এই 7টি সার নির্যাস নিয়ে আলোচনা করব। এই 7টি কারণ যদি একজন স্বামীর ভিতর বিদ্যমান পাওয়া যায়, একজন স্বামীর ভিতরে যদি এই 7টা কারণ থাকে, তাহলে একজন স্ত্রী ইচ্ছে করলে তার স্বামীকে সে তালাক দিতে পারে, স্বামীর সাথে সে সংসার নাও করতে পারে। এটা হলো তার ইচ্ছাধীন। তাহলে কি এমন কারণ যে 7টা কারণ যদি একজন স্বামীর ভিতরে পাওয়া যায়, একজন পুরুষের ভিতরে পাওয়া যায়, তখন তার স্ত্রী তাকে ইচ্ছে করলে তালাক দিতেও পারে এবং তাকে গ্রহণ করতেও পারে। এটা হচ্ছে তার অপশনাল। এই 7টা কারণের ভিতরে যে কোনো একটা কারণ থাকলেই হবে, যে কোনো একটা কারণ থাকলেই হবে। কিন্তু হ্যাঁ, এটা বিশ্বাস করতে হবে, ইসলাম নারীদেরকে তালাক দেওয়ার কোনো বিধান বা হুকুম দেই নেই, বা কেন দেই নাই, কী কারণে দেই নাই, এটার অনেক কথা আছে। অনেক নারীরা বলবেন, হুজুর এটা আবার কেন, বা বিষয়টা বুঝলাম না। আমি আপনাকে একটা উদাহরণটা সহজে দিই, দেখবেন নারীরা এক কথা হলো, নারীরা কথা আটকে রাখতে পারে না। নারীরা গোপন কথা জীবনও তারা আটকে রাখতে পারে না। খুবই কম, হাজারে 1-2 জন পাইবেন কিনা এটাও সন্দেহ আছে। নারীরা পেটের ভিতরে কথা রাখতে পারে না। 2 নাম্বার হলো, নারীদের যখন প্রচণ্ড রাগ উঠে তখন মুখ দিয়া যা আসে তারা তা বলতে 1 সেকেন্ডও দ্বিধাবোধ করে না যে আমার পরে কি হবে। এই যে আমি কথাটা বললাম, এই কথাটার রিপ্লেস বা এই কথাটার পরে আমার কি হবে, সেই নিয়ে তারা একবারও গবেষণা করে না। তাহলে নারীদের যে প্রচণ্ড রাগ, আর রাগের অবস্থায় যে কোনো কথা তারা বললে তারা কোনো দ্বিধাবোধ করে না। আর এই তালাকের ভার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে দিতেন, তাহলে একজন পুরুষকে তারা মিনিটে 5 বার তারা তালাক দিত। কথাগুলো বুঝাইতে পারছি? একেবারে সহজে আমি বুঝাই দিছি। তারপর আরো অনেক শর্ত আছে কেন আল্লাহ তাদের উপর দেন নাই। যাই হোক, যেই কথাটা আমি বলতেছিলাম, কিন্তু হ্যাঁ, একজন নারী যদি একজন স্বামীর মাঝে এই 7টা বদ অভ্যাস পাওয়া যায়, এই বদ অভ্যাসগুলা কখনো সে পরিহার করে না, কখনো সে ছাড়েও না, তাহলে একজন নারী ইচ্ছে করলে তার স্বামীকে সে তালাক দিতে পারে, ডিভোর্স দিতে পারে, সে তার কাছ থেকে আলাদা হতে পারে। কি এমন 7টা? 1 নাম্বার হচ্ছে, স্বামী যদি অতিরিক্ত বেশি নির্যাতন করে। আছে না এমন স্বামী? অতিরিক্ত বেশি যদি স্বামী নির্যাতন করে, মানে নির্যাতন একেবারে কেমন নির্যাতন, যে তার গায়ে পর্যন্ত হাত তোলে, তার গায়ে হাত তুলে। এই যে গত কয়েকদিন আগে দেখলাম একজন নারী, তার স্বামী জুয়া খেলে, তো জুয়া খেলাতে এতটাই আসক্ত, স্বামী তার স্ত্রীকে বলছে তোমার বাবার বাড়ির থেকে টাকা নিয়ে আসো। বাবার বাড়ির থেকে টাকা নিয়ে আসলে কয়েকদিন সম্পর্ক ভালো থাকে, যখন টাকা শেষ সম্পর্কটা খারাপ হয়ে যায়। এক পর্যায়ে স্ত্রীকে চাপ প্রয়োগ করেছে, তোমার বাবার বাড়ি থেকে 5,000 টাকা নিয়ে আসো। স্ত্রী বলছে 2 দিন আগে নিয়ে আসলাম, এখন কেন নিয়ে আসবো, আমি পারবো না। এই পারবো না কেন বলল? এই জন্য স্বামী তাকে গলায় চিপে ধরে তাকে হত্যা করে ফেলেছে। তাহলে মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী, মনোযোগ দিয়ে আপনি শোনেন। যদি আপনি দেখেন আপনার স্বামী আপনাকে নির্যাতন করে, মানসিকভাবে শারীরিকভাবে আপনাকে নির্যাতন করে, তাহলে এটার অপশন হলো, আপনি ইচ্ছে করলে আপনার স্বামীকে আপনি ছেড়ে দিতে পারেন। আর যদি আপনার মনে হয় ঠিক আছে তার নির্যাতনের মাধ্যমে আমি সংসার করবো, এটা হলো আপনার ইচ্ছা। আপনার যদি মনে হয় এক সময় সে ভালো হয়ে যাবে, এক সময় সে ভালো হয়ে যাবে, এই রকমটা যদি আপনার মনে হয়, তাহলে সংসার করতে পারবেন।
আর যদি মনে হয় না না সে ভালো হবে না, সে আমাকে আজীবন নির্যাতন করবে, জ্বালাবে, তাহলে আপনি আপনার স্বামীর কাছ থেকে আলাদা হতে পারেন। আল্লাহর কাছে তো বলতে পারবেন যে আল্লাহ, মানুষ করার চেষ্টা করলাম কিন্তু কোনো কাজ হইল না, সে মানুষ হবে না, তার সাথে আমার সংসারটা হবে না, এই জন্য আমি সংসারটা ছেড়ে দিয়েছি। তাহলে এই একটা অপশন, যে স্বামী যদি অতিরিক্ত নির্যাতন করে, স্বামী আর ভালো হওয়ার কোনো প্রসেস নাই, আমি অনেক চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি, এখন দেখতেছি আর কোনো কাজ হবে না, তাহলে এটার জন্য আপনি আপনার স্বামীর কাছ থেকে আলাদা হতে পারেন। ইসলাম এটার জন্য আপনাকে কখনো দোষারোপ করবে না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, স্বামী যদি দায়িত্বহীনতার ভিতরে থাকে, স্বামী একেবারে আপনার কোনো দায়িত্ব বলতে কোনো কিছু নাই, আর এই ঘরে যে একজন স্ত্রী আছে, তার ভরণ পোষণের দায়িত্ব তো আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নারীটার অভিভাবক, এই নারীটার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে দিয়েছেন। ওই নারীটা যেই দিন থেকে আমি তাকে কবুল বলে ফেললাম, যেই দিন থেকে আমি তাকে হালালভাবে বিবাহ করেছি, ওই দিন থেকে তার দায়িত্ব আমার উপর আমার আল্লাহ দিয়েছেন। আর ওই নারীটার দায়িত্ব যদি আপনি অবহেলা করেন, কোনো দায়িত্ব পালন না করেন, তাহলে মা, আপনার ইচ্ছাকৃতভাবে আপনি সংসার করতে পারেন, নাও করতে পারেন। যদি একেবারে দায়িত্বহীনতার ভিতরে থাকে, দায়িত্ব বলতে কোনো কিছু সে চিনেই না, আপনার স্বামী যে আপনার দায়িত্ব পালন করবে সেটা বুঝেই না, হ্যাঁ, যে আপনার দায়িত্ব সম্পর্কে অবগত নাই, যে একেবারে বেসামাল, একেবারে গাফেল, একেবারে উদাসীন, তাহলে তার সংসার আপনি করতে পারেন, নাও করতে পারেন, এটা হলো আপনার অপশনাল। আপনি যদি চিন্তা করেন না, এমন পুরুষের সংসার আমার করার কোনো প্রয়োজন নাই, যেই পুরুষটা আমার দায়িত্বের বেলায় এতটা অবহেলা, তার সংসার আমি কখনো করব না, এটা হলো আপনার সিদ্ধান্ত। কিন্তু হ্যাঁ বাবা, আপনি যদি এইরকম আপনার স্ত্রীকে অবহেলা করেন, শুধু খালি দুনিয়াতে আপনি পার পাবেন তা নয়, আল্লাহ পাকের কাঠগড়ায় কিন্তু আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহ পাকের কাঠগড়া আপনি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। কারণ সে আপনাকে হালাল উপায়ে সে বিবাহ করেছেন, তাকে আপনি হালাল বা বিবাহ করেছেন, এখন তার সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে, কিন্তু আপনি অবহেলা করেছেন। তাহলে 2 নাম্বার হলো, স্বামী যদি দায়িত্বহীনতার ভিতরে থাকে, দায়িত্ব বলতে কোনো কিছুই নাই। কারণ মনে রাখতে হবে, আপনার স্ত্রীকে কাপড় চোপড় বস্ত্র এবং কি তাকে টাকার স্থান পর্যন্ত আপনাকে দিতে হবে, তার খাবারের সরঞ্জাম আপনাকে দিতে হবে। কিন্তু ওই নারীটা তো ইনকাম করার মতো কোনো সোর্স নাই, ইনকামের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে দিয়েছেন। আপনি যদি এটা অবহেলা করেন, তাহলে কিন্তু মালিকের কাছে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আসামি হয়ে যাবেন। দায়িত্ব অবহেলা যদি আপনি করেন, তাহলে এটা কখনো করা যাবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, স্বামীর অশ্লীলতার জীবনযাপন, স্বামী গুনাহের কাজে জীবনযাপন, মানে অশ্লীলতার জীবনযাপন বলতে স্বামী এখনো পরকীয়া করে। আরে ঘরের ভিতরে হালাল স্ত্রী আছে, ঘরের ভিতরে বৈধ স্ত্রী থাকার পরও স্বামী পরকীয়া করে, দিনের পর দিন নারীদেরকে নিয়ে অশালীন কাজ করে, নির্যাতন করে, এবং নারীদের সাথে সে জেনা করে, জেনা বেবুর তাকে। আমি তাকে বুঝাই, বোঝানোর পরও সে বুঝে না। আমি তাকে বলি, দেখো আমি তো তোমার স্ত্রী, আমার সাথে তুমি কাজ করো, আমার সাথে তুমি সহবাস করো, আল্লাহ তো এটা বৈধ করে দিয়েছেন। আমাকে ঘরে রেখে অন্য নারীর সাথে তুমি জেনা করো, এটা তো তোমার আমল নামার ভিতরে জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। অনেক বোঝানোর পরও যখন আপনি ব্যর্থ হয়েছেন, না তার অশ্লীলতা থেকে তাকে ফেরানোই যাচ্ছে না, তাহলে মা, এটা হলো আপনার অপশনাল, আপনি স্বামী রাখতে পারেন, নাও রাখতে পারেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে শোনেন, যদি আপনি আপনার স্বামীকে অশ্লীল কাজ থেকে যদি কখনো আপনি ফিরিয়ে আনতে না পারেন, কিন্তু মা আমি আপনাকে বলবো, শোনেন, অশ্লীল কাজ ঠিক আছে আপনার স্বামী করে, কিন্তু আপনার তো দায়িত্ব আপনার স্বামীকে বোঝানো, এই কাজটা কিন্তু ভালো না, আমি তো তোমার স্ত্রী, আমার সাথে তুমি সহবাস করে, এটা কিন্তু আপনার ইমানি দায়িত্ব। আপনি বুঝাইলেন না, আপনি তার সংসারে ছেড়ে চলে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে জিজ্ঞাসা করে, নারী হ্যাঁ ঠিক আছে তোমার স্বামী খারাপ, কিন্তু একটা বারও কি তুমি তোমার স্বামীকে বুঝাইছো কিনা, তখন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন?
তাহলে আপনার দায়িত্বটা আপনি পালন করবেন। স্বামীকে আপনি বোঝাবেন ওই পথ ভালো না, এই পথে চলে আসো। আপনি বোঝানোর পরেও যদি আপনি ব্যর্থ হন, না বারবার তাকে আমি বোঝাই, বারবার তাকে আমি বাধা প্রদান করি, সে গুনাহের কাজই করে, সে অশ্লীলতার ভিতরে লিপ্তই আছে, অশ্লীল কাজ সে ছাড়তেই পারে না, এইভাবে বারবার বোঝানোর পরেও যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি তাকে তালাক দিতে পারেন বা ডিভোর্স তাকে দিতে পারেন। এটা ইসলাম সমর্থন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গ্রেফতারও করবেন না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বৈবাহিক অধিকার থেকে বঞ্চিত করা। বৈবাহিক অধিকার থেকে স্ত্রীকে বঞ্চিত করা। মনে করেন আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীকে, আপনার স্ত্রীর যে একটা মানসিক যে একটা সুখ, মানসিক যে একটা শান্তি, এই শান্তিটা কিন্তু আপনি দিতে হবে তাকে। তার যে সহবাস করার একটা শান্তি, শান্তিটা দেওয়ার মালিক হচ্ছেন আপনি। আপনি যদি আপনার স্ত্রীর দায়িত্ব অবহেলা করেন, আর একজন স্ত্রী যখন মনে প্রাণে বুঝতে পারবে যে সে আমার দায়িত্ব অবহেলা করতেছে, তার কাছে যদি আমি সংসার করি, তাহলে আমার যে বিবাহিত যে একটা সুখ, একটা শান্তি যেটা প্রাপ্য একজন পুরুষের কাছ থেকে, সেটার থেকে যদি আপনি বঞ্চিত হন, তাহলে মা আপনি স্বামী তালাক দিতে পারেন, স্বামীকে আপনি ডিভোর্স দিতে পারেন। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাকের মতো আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন, একজন আরেকজনের জন্য পোশাক। পোশাকটা যেমন করে তার শরীরটাকে সৌন্দর্য বহির প্রকাশ ঘটায়, স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য সৌন্দর্য। বন্ধু আমার শুনেন শুনেন শুনেন, দিলের কান লাগে শুনেন। একজন নারী যখন বুঝতে পারে, হারে আমার স্বামী তো আমার সাথে সহবাস করার কথা, আমাকে সুখ দেওয়ার কথা, আনন্দ দেওয়ার কথা, ওই নারীটা যখন তিলে তিনে 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 বুঝতে পারে, হারে তার কাছে এসে তো আমি মানসিকভাবে কোনো শান্তি পাই না, শারীরিকভাবে কোনো শান্তি পাই না, তাহলে মা আপনি আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার অধিকার আমার আল্লাহ দিয়েছে। কারণ বিবাহের মাধ্যমে আপনি আপনার শারীরিক চাহিদাটা আপনি পূরণ করবেন। বিবাহ বসার পরে যদি আপনি শারীরিক চাহিদার মাঝে একটা সুখ না পান, আনন্দ না পান, তাহলে কি তার বিবাহ করা কি আমি কি গোড়ার ঘাস কাটার জন্য বিবাহ করছি? হ্যাঁ, সে আরেক দিক দিয়ে সে তার শারীরিক চাহিদা মিটায়, আমি ঘরে স্ত্রী আছি, আমার শারীরিক চাহিদা সে মিটাই না, তাহলে তার মতো পুরুষের সংসার করার কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে পারেন, এটা মনে রাখতে হবে। এটা আপনার জন্য কোনো গুনাহের কাজ হবে না, এটা আপনার জন্য কোনো গুনাহের কাজ হবে না। অনেক নারীরা এই বিষয়ে বুঝে না, অনেক নারীরা এই বিষয়ে না বুঝার কারণে অনেক সমস্যা হয়। তারা যে 7টি কারণে একজন নারী তার স্বামীর কাছ থেকে আলাদা হতে পারে, এর ভিতর থেকে 4 নাম্বার হলো, মনে করেন আপনার প্রয়োজনীয় জিনিস এইগুলা আনতে যদি সে অক্ষম হয়, মানে আপনার প্রয়োজনীয় যেইগুলা আপনার অপরিহার্য প্রয়োজন দরকার, এইগুলা আনতে যদি সে অক্ষম হয়, যেমন মনে করেন আপনার থাকার জন্য একটা বাসস্থানের প্রয়োজন, কিন্তু হ্যাঁ এই বাসস্থানটা দামি হওয়ার কোনো প্রয়োজন নাই, এই বাসস্থানটা একেবারে দামি হওয়ার কোনো প্রয়োজন নাই, সর্বনিম্ন মানের হোক, তারপর তো আপনার থাকার প্রয়োজন। এখন যদি আপনি বিবাহ করেছেন, আপনি রাস্তায় রাস্তায় ঘোরা লাগে, বা কোনো বাসা ভাড়া না নেওয়ার যদি কোনো এবিলিটি তার না থাকে, তাহলে তার সাথে সংসার আপনি কেমনে করবেন? আপনার থাকার জন্য একটা বাসস্থানের প্রয়োজন, এটা একেবারে জীর্ণ শীর্ণ হোক কোনো সমস্যা নাই, এই এবিলিটি তার থাকতে হবে। অথবা এটা তো আছে, তারপর আপনাকে পর্দা মেনটেন করে রাখার মতো ক্ষমতা তার থাকতে হবে। এই ক্ষমতা যদি তার না থাকে, তাহলে তার সাথে সংসার করার কোনো প্রয়োজন আপনারই হয় না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীকে পর্দা করার হুকুম আমার আল্লাহ দিয়েছেন। এই যে দেখেন, আপনার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা ফরজ, কিন্তু আপনি এমন একজন স্বামীকে বাছাই করেছেন, যেই স্বামী রাস্তার ভিখারি, যেই স্বামী আপনাকে পর্দা মেনটেন করে চলাইতে পারবে না, আপনাকে একটা বাসস্থান দিতে পারবে না, তাহলে তার সংসার আপনি কেমনে করবেন? কোনো প্রয়োজন নেই, তার সংসার করার মতো কোনো প্রয়োজন নাই। কিন্তু হ্যাঁ, অনেক সময় আছে আমাদের বিবাহিত জীবনে, বা অনেক সময় আছে মুক্তার আছে না,
তারা তো বিভিন্ন রকমের প্রবঞ্চনা দেয় যে স্বামী এই করে সেই করে। বিবাহ বসার পরে দেখা যায় যে স্বামী কি করে আর না করে। বিভিন্ন প্রকারের মিথ্যা কথা বলে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তা আমি আমার মাকে বলবো, এরকমটা যদি হয়ে যায়, বশত হয়ে গেছে, কিন্তু আপনি দেখতেছেন একটারও কোনো মিল নেই। এই যে মুক্তার সাহেব যা বলেছেন সব মিথ্যা বলেছেন, একটারও কোনো মিল আপনি খুঁজে পাচ্ছেন না। এখন বিবাহ বসার পর দেখতেছেন তার কোনো কিছুই নাই, তার গড়ও নাই। এমন পর্যায়ে সে আপনাকে শরীয়ত সম্মতভাবে রাখার মতো কোনো এবিলিটিও তার কাছে নাই। খাবার দাবার বাদ দেন, খাবার দাবার আপনাকে যদি মনে করেন 3 বেলা থেকে 1 বেলাও খাবার দেয়, কষ্ট করে হলে জিন্দেগি করা যায়। কিন্তু এমন একজন মানুষের কাছে আপনাকে বিবাহ দিলেন, যেই মানুষটা আপনাকে পর্দা মেনটেন করে চলার মতো কোনো ক্ষমতা নাই, তাহলে মা এটা হলো আপনার অপশনাল। আপনি স্বামী পরিবর্তন করতে পারেন, তাকে ডিভোর্স আপনি দিতে পারেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি বলেন, মালিক হে আল্লাহ, আমার তো বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই স্বামী আমি পরিবর্তন করব, কিন্তু মালিক হে আল্লাহ, তোমার হুকুমটা পালন করার জন্য আমি স্বামী পরিবর্তন করেছি, কারণ তার সংসার করলে তোমার হুকুম আমি পালন করতে পারবো না। রব্বুল আলামিন, হে আল্লাহ, পর্দা মেনটেন করে চলতে পারবো না। আমার এই দেহটা অন্য মানুষে দেখবে, আমার এই দেহটা দেখার পরে যারাই আফসোস করবে তাদের গুনাহ হবে, আমার আমল নামায় গুনাহ হবে। আয় আল্লাহ, তোমার আইনটা বাস্তবায়ন করার জন্যে আমি ওই স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিবাহ বসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এটা আপনি করতে পারেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে, স্বামী যদি আপনি দেখেন স্বামী বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে আছে, বিভিন্ন নেশায় আক্রান্ত, মদের নেশায় আক্রান্ত, জুয়া খেলার নেশায় আক্রান্ত, তাস খেলায় আক্রান্ত, ইয়াবা, মদ, জুয়া, বিভিন্ন প্রকারের নেশার সাথে সে জড়িত হয়ে গেছে, যদি আপনি এমনটা দেখেন, এমনটা দেখার পর আপনি তাকে বুঝালেন, আপনি তাকে বারবার আপনি তাকে চেষ্টা করতেছেন, আপনি তাকে বোঝানোর ফিকির করতেছেন, দেখো মদ খাওয়া এটা ভালো না, মদ পানকারী ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না, নেশাকারী ব্যক্তি কখনো জান্নাতের মেহমান হবে না। আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীকে আপনি বারবার বোঝানোর পরে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি ওই রকম মদ করে সংসার না করাটাই আপনার জন্য সবচেয়ে বেটার হবে। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দিলের কান লাগায় কথাগুলো শুনেন। যদি আপনার স্বামী নেশায় আক্রান্ত হয়ে যায়, নেশার সাথে জড়িত হয়ে যায়, এমনকি আপনার স্বামী জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়, আপনার স্বামী মদের সাথে আপনার স্বামীর সম্পৃক্ত হয়ে যায়, কিন্তু আপনি স্ত্রী হিসাবে তাকে বুঝালেন, 1 বার 2 বার নয়, বারংবার তাকে আপনি বুঝালেন, স্বামী আমার এই কাজগুলো যে আপনি করতেছেন, দুনিয়া তো আপনি অন্ধকার হয়ে যাবেন, পরকালে আপনি অন্ধকার হয়ে যাবেন, দুনিয়া তো আপনি সুখ পাবেন না, পরকালেও আপনি মুক্তি পাবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। বারবার বোঝানোর পরে যদি আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, আপনার স্বামী যদি একেবারে ব্যর্থ হন, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি যদি আপনার স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়ে আনেন, এতে করে আপনার মনে হয় কোনো গুনাহ হবে না। আপনি তো আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ অনেক বুঝাইছি, অনেক বুঝাইলাম, কিন্তু কোনো পরিবর্তন হলো না, অনেক বোঝানোর পর আমি সিদ্ধান্তটা উপনীত হয়েছি। এই জন্যে মা, এই কাজগুলা যদি দেখেন যে নেশার সাথে জড়িত হয়ে গেছে, ইয়াবার সাথে জড়িত হয়ে গেছে, মদ গাঁজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, ডিভোর্স দিয়ে অন্যত্র বিবাহ বসার সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো, যদি আপনি দেখেন যে আপনার স্বামী কোনো জায়গাতে চলে গেছে বা কোনো জায়গাতে চলে গেছে, দীর্ঘদিন ধরে সে অনুপস্থিত, দীর্ঘদিন ধরে সে একেবারেই অনুপস্থিত, দীর্ঘদিন ধরে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর চমৎকার আকারে বলেছেন, যদি 4 মাসের ঊর্ধ্ব হয়ে যায় কোনো স্বামীর স্ত্রী যদি ঘরে থাকে, স্বামী যদি না আসে, মানে 4 মাসের বেশি হয়ে গেছে, একজন নারী ইচ্ছে করলে স্বামী সে পরিবর্তন করতে পারে। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক শারীরিক চাহিদা দিয়েছে। এখন একজন নারী যদি চিন্তা করে, হারে আমার স্বামী প্রবাসে আছে, আমাদের ভালোর জন্য তো চলে গেছে, আমি যেন ভালো থাকি, আমার সন্তান যেন ভালো থাকে,
আমার পরিবার যেন ভালো থাকে, আমাদেরকে সুখে রাখার জন্য আমার স্বামী দেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে দিয়ে, আমাদেরকে ছেড়ে দিয়ে বিদেশে পড়ে আছেন, তাহলে এটা হলো ভিন্ন হিসাব। কিন্তু একজন নারীর শারীরিক চাহিদা বেশি, কিন্তু আপনি 4 মাস হয়ে গেছে, তারপর আপনি তার কাছে আসেন নাই, আপনার এই নারীটার শারীরিক চাহিদা বেশি, তাহলে মা এই ক্ষেত্রে আপনি আপনার স্বামীকে বলবেন তুমি বিদেশ থাকার কোনো প্রয়োজন নাই, তুমি দেশে চলে আসো। আপনার স্বামীকে আপনার মনের কথাগুলো ব্যক্ত করবেন, আমি তো আর পারতেছি না, আমি তো আর পারতেছি না। তারপরও যদি আপনার স্বামী যদি না আসে, আপনি বারবার তাকে সিগন্যাল দিলেন, যদি না আসো তাহলে তোমার সংসার আমি করব না, আপনার স্বামী বলেন না করলে না হয়, তাহলে মা ওই স্বামী আপনি চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, ডিভোর্স দিয়ে আপনি অন্যত্র বিবাহ বসতে পারেন। কারণ তাকে তো আপনি সিগন্যাল দিয়েছেন আমি আর পারতেছি না। আপনি তো আপনার স্বামীর সংসার রেখে অন্যত্র জেনা করতে পারেন না। হালালভাবে বৈধ উপায়ে আপনি শারীরিক চাহিদা মেটাবেন, এটা ইসলাম আমাদেরকে দিয়েছেন। এই জন্যে 4 মাসের বেশি যদি হয়ে যায়, একজন নারী যদি তার স্বামীকে এরকম কথাবার্তা বলার পরে যদি স্বামী যদি কোনো উত্তর না দেয়, রেসপন্স না দেখায়, তাহলে একজন নারী ইচ্ছে করলে স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিবাহ বসতে পারে। এই জন্যে এই 7টি কারণে একজন নারী স্বামীকে ডিভোর্স বা তালাক দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।